আমরা যে গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছি, আকাশে 1 ঘন্টার বেশি চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় খারাপ আবহাওয়ায় বিপত্তি, কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি। অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় বিমান 3:39 মিনিটে। কলকাতায় বিকেল 3:55 নামার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়া, কলকাতা বিমানবন্দর এলাকায় তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির কারণে অবতরণে দেরি। আকাশে 1 ঘন্টার বেশি চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। সোনিয়া রয়েছে সহকর্মী আমার সঙ্গে, একটু ওর কাছ থেকে বোঝার চেষ্টা করবো। সোনিয়া, রুট ম্যাপটা একটু বোঝার চেষ্টা করবো, দর্শকদের বোঝাও যে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, 1 ঘন্টার বেশি চক্কর, মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমান। একেবারে প্রিয়াঙ্কা, ঠিক তুমি যেটা বলছিলে, একটু দেখানোর চেষ্টা করব। ফ্লাইট রেডারে যা দেখা যাচ্ছে, এই হচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান ফ্যালকন 2000, এবং এই বিমান 3:55 অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। ঘড়ির কাঁটায় এখন 5:01, অর্থাৎ 1 ঘন্টারও বেশি অতিক্রান্ত। ঠিক এই রুট ধরেই কিন্তু গোল চক্কর কাটছে এই বিমান, তার কারণ খারাপ আবহাওয়া। তবে লাস্ট যে আপডেট আমরা পাচ্ছিলাম যে আবহাওয়া ধীরে ধীরে ঠিক হচ্ছে, এবং সেই কারণেই যে কোনো মুহূর্তেই মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করবে কলকাতা বিমানবন্দরে। কিন্তু এই যে আলমপুর থেকে বেরিয়ে রায়পুর আসা, এবং যদি আমরা একটু নজর রাখি তাহলে এখান থেকে রাজপুরের দিক, সোনারপুরের দিক হয়ে পুরো কিন্তু বিমান এই একই পথে 3 বার চক্কর কেটেছে। এই ছবিটা যদি দেখা যায় তাহলে বুঝতে পারবে, এই যে ফার্স্ট টাইম বিমান এভাবে ঘুরেছে, তারপর সেকেন্ড টাইম এই পথেই বিমান আবার এভাবে ঘুরেছে, এবং থার্ড টাইম বিমান আবার ঠিক এই পথেই, এই এক্স্যাক্ট এই পথেই চক্কর কেটেছে। এবং এরপর কখন আবহাওয়া ঠিক হয়, আবহাওয়া ধীরে ধীরে ঠিক হচ্ছে, এবং সে কারণে অনুমান করা হচ্ছে, বা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করবে। এটিসিকে পাইলট জানিয়েছে আবহাওয়ার উন্নতির কথা, কিন্তু ঠিক রুটটা হচ্ছে এইটা, এবং এতে স্পষ্ট দেখা যাচ্ছে যে 3 বার, এই যে 1 ঘন্টা ধরে গোল চক্কর কাটা, 3 বার এই পথটাই অতিক্রান্ত হয়েছে। ঠিক এইভাবেই আলমপুর থেকে বেরিয়ে রায়পুর, এই এলাকা ধরে সোনারপুর, রাজপুর হয়ে ঠিক এইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান ফ্যালকন 2000, যা আমরা দেখানোর চেষ্টা করছি ফ্লাইট রেডারের মাধ্যমে, এবং আমরা যা দেখতে পাচ্ছি তাতে ঠিক ওয়েটা তুমি বুঝতে পারবে। একেবারে পাইলট সবুজ সংকেত দিলে এটিসি নামতে এবং অবতরণ করার সেই অনুমতি মিলবে, এবং একই সঙ্গে 1 ঘন্টার বেশি অতিক্রান্ত, মাঝ আকাশে চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। 3:55 কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অবতরণে দেরি। কলকাতা বিমানবন্দরে আপনারা যে ছবি দেখছিলেন কিছুক্ষণ আগেও, তুমুল ঝড় বৃষ্টি কলকাতা বিমানবন্দর এলাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি। যে ছবি দেখাচ্ছিল, যে রুট ম্যাপ দেখাচ্ছিল আমার সহকর্মী সোনিয়া, 3 বার চক্কর মাঝ আকাশে, এবং যে রুট ম্যাপ তুলে ধরছিল এখনো পর্যন্ত। তবে হ্যাঁ, এটুকু খবর সামনে আসছে, এখনো পর্যন্ত এটিসিকে জানানো হয়েছে আবহাওয়ার উন্নতির কথা। কলকাতায় নামবে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে, আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকাশে 1 ঘন্টার বেশি চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় খারাপ আবহাওয়ায় বিপত্তি। আমরা কথা বলেছিলাম পাইলট শুভাগত জোয়ারদারের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই, ওখানে অপেক্ষা করা হয়। বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে, ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। যদি আগে থেকে এটা জানা থাকে যে ওখানে ব্যাড ওয়েদারের সম্ভাবনা আছে, সেভাবে পাইলটরা রিজার্ভ ফিউল বলা হয়, সেই রিজার্ভ ফিউল নিয়ে চলেন, কোল্ড ফিউল যেটাকে বলা হয়। জেনারেলি ডিপেন্ড করে টাইপ অফ এয়ারক্রাফটের উপরে, কি ধরনের এয়ারক্রাফট। বাট জেনারেলি 15 মিনিট থেকে আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেখা যায় যে হোল্ড করার থাকে। আকাশে 1 ঘন্টার বেশি চক্কর মমতা বন্দ্যোপাধ্যায় বিমানের। তবে কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে বলেই জানা যাচ্ছে। সর্বশেষ আর কি আপডেট রয়েছে, কেমন আবহাওয়া, আবহাওয়ার উন্নতি হয়েছে কিনা জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ,
দেখো এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের আবহাওয়া কিন্তু উন্নতি হয়েছে, এমনটাই বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসি জানাচ্ছে। তার কারণ কলকাতা বিমানবন্দরে ঠিক যখন বিমান নামার আগের মুহূর্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই কিন্তু এই আবহাওয়ার অবনতি হয়। তারপরে এই বিমান মাঝ আকাশে প্রায় 1 ঘন্টার কাছাকাছি চক্কর খেতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। এই বিমান একবার লক্ষ্য করা যায় যখন 3:39 নাগাদ কলকাতার উদ্দেশ্যে অন্ডাল থেকে রওনা দিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে নামার ঠিক আগের মুহূর্তে যখন ঝোড়ো হাওয়া, অন্যদিকে দমকা হওয়ার পাশাপাশি শিলাবৃষ্টি শুরু হয়। তুমুল আবহাওয়া খারাপ হওয়ার কারণে পরপর 4 বার মাঝ আকাশে কলকাতার বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান চক্কর খাটতে দেখা যায়। কখনো আন্দুল, কখনো রাজপুর, সোনারপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান চক্কর খেয়ে থাকে। বারবার এটিসির সঙ্গে পাইলট যোগাযোগ করছিল, কিন্তু যেহেতু বিমান মাঝ আকাশে থাকলে সেক্ষেত্রে পাইলট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকরী হয়। এটিসিকে তারা গোটা বিষয়টি জানায়। এটিসির পক্ষ থেকে সমস্ত রকম যোগাযোগ রাখা হচ্ছিল, কিন্তু যখন সবুজ সংকেত দেওয়া হয় বিমানবন্দরে আবহাওয়ার উন্নতি হয়েছে, বিমান অবতরণ করা সম্ভব হবে, এর পরবর্তীতেই কিন্তু লক্ষ্য করা যায় বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, এই বিমান কলকাতার আকাশে অবতরণ করবে পরবর্তীতে। কিন্তু 3:39 বিমান যখন রওনা দেয় তার পরবর্তী ক্ষেত্রে অন্ডাল থেকে কলকাতার আসে আগের মুহূর্ত 3:55 যখন নামবে তার আগের মুহূর্তেই আবহাওয়ার অবনতি হয়। পরপর দেখা যায় ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়, অন্ধকার কালো মেঘ আকাশ ভরে যায়। তারপরে লক্ষ্য করা যায় এই যে গোটা পরিস্থিতি হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান পরপর কিন্তু সেখানে এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়। পরবর্তীতে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বা এটিসি কর্তৃপক্ষ তারা জানাচ্ছে যেহেতু আবহাওয়ার উন্নতি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাইলট বিশেষ বিমান সেই বিমান কিন্তু কলকাতা এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যে অবতরণ করতে পারবে। এই সবুজ সংকেত ইতিমধ্যে এটিসির পক্ষ থেকে পাইলটকে জানানো হয়েছে, তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্যকরী হিসাবে। কিন্তু লক্ষ্য করা যায় 3:39 যখন বিমান কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তারপরের মুহূর্তে 3:55 নামার ঠিক আগের মুহূর্তে কলকাতা বিমানবন্দরে খারাপ আবহাওয়া হতে থাকে। এতটাই আবহাওয়া খারাপ হয় যে বিমান পরপর দেখা যায় 3 থেকে 4 বার কলকাতার আকাশে চক্কর খেতে থাকে, কিন্তু কোনোভাবে বিমান অবতরণ করতে পারে না। তারপরের মুহূর্তে বারবার দেখা যায় ঝোড়ো হাওয়া, অন্যদিকে শিলাবৃষ্টি শুরু হয়। তার পরবর্তীতে বারবার এটিসির সঙ্গে পাইলট যোগাযোগ করছিল এবং পাইলট যখন সবুজ সংকেত দেয় যে আবহাওয়ার উন্নতি হয়েছে সেই কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারবে। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে কলকাতা বিমানবন্দর জানাচ্ছে যে বিমানবন্দরের আবহাওয়ার উন্নতি হয়েছে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিমান অন্ডাল থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছিল যে বিমান নামতে পারছে না, কিছুক্ষণের মধ্যেই সেই বিমান কলকাতায় বিমানবন্দরে নামবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে।